তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো এয়ারপোর্টে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমাদের যাদের এখানে শুধুমাত্র 10th পাস কিংবা যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে খুব ভালো পরিমাণে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 3860টি টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে 3860টি তোমাদের টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র 10th পাস অর্থাৎ যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে কিংবা যাদের এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো দেখো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি এখানে বলা হয়েছে উদাসা এয়ারলাইন একাডেমির তরফ থেকে কিন্তু তোমাদের এই যে নোটিফিকেশান সেটা কিন্তু রিলিজ করা হয়েছে এবং তোমাদের এখানে নিচে কিন্তু এখানে হেল্প লাইন নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে এবং ইমেলের কথাও তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এবং নিচে কিন্তু তোমাদের এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে। নিচে বলা হয়েছে এলিজিবল ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই। তো তোমরা যারা এখানে আবেদন করবে, যারা তোমরা এখানে এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। অনলাইন মোডে কিন্তু তোমাদের এখানে যে আবেদন সেই আবেদন করতে হবে। এখানে বলা হয়েছে উদাসা এয়ারলাইন একাডেমি প্রাইভেট লিমিটেড। নিচে তোমাদের এখানে ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদনের ডেট বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে 29শে জানুয়ারি 2026 থেকে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে তোমাদের যে আবেদন করার জন্য লাস্ট ডেট সেই লাস্ট ডেটের কথা বলা হয়েছে 28শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এক্সামের ডেট কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু জানিয়ে দেওয়া হবে। নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস এবং তোমাদের কিন্তু এখানে স্যালারির কথা কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের প্রথমে 1 নম্বর পোস্ট বলা হয়েছে এয়ারপোর্ট গ্রাউন্ড হ্যান্ডেলিং বয়েজ অ্যান্ড গার্লস। তো তোমরা কিন্তু এখানে বয়েজ অ্যান্ড গার্লস উভয় কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে এবং এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে শুধুমাত্র 10+2 অর্থাৎ যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে যে কোনো স্ট্রিম নিয়ে এনি স্ট্রিমে যে কোনো স্ট্রিম নিয়ে যাদের এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে যত পার্সেন্টেজে মার্কস থাক না কেন শুধুমাত্র যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে এবং এই পোস্টে যাদের তোমাদের এখানে সিলেকশন হবে তো তোমরা কিন্তু এখানে 18,000 থেকে 35,000 করে প্রতি মাসে বেতন পাবে এবং তোমাদের বয়স বলা হয়েছে 17.5 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এই পোস্টে টোটাল কিন্তু এখানে 1260টি খুব ভালো পরিমাণে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। 1260টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে 2 নম্বর পোস্ট বলা হয়েছে এয়ারলাইন কেবিন ক্রো। তো তোমরা কিন্তু এই পোস্টে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে এবং এয়ার হোস্টেস তো তোমরা কিন্তু এই পোস্টে অর্থাৎ এয়ার হোস্টেস এই পোস্টে কিন্তু তোমরা শুধুমাত্র ফিমেলরাই কিন্তু আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে আবেদন করার জন্য শুধুমাত্র 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। তো যাদের এখানে 12 পাস করা রয়েছে তারা কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এই পোস্টে যাদের সিলেকশন হবে তো তোমরা কিন্তু এখানে 35,000 থেকে তোমাদের বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 65,000 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে তার কথা বলা হয়েছে। বয়স বলা হয়েছে 17.5 থেকে যাদের এখানে 27 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের ভ্যাকেন্সির কথা বলা হয়েছে টোটাল কিন্তু এখানে 400টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে 3 নম্বর পোস্ট বলা হয়েছে ট্রাভেলিং অ্যান্ড এয়ারলাইন টিকিটিং। তো তোমাদের এই পোস্টে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। শুধুমাত্র যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে আবেদন করতে পারবে। তোমাদের বেতনের কথা বলা হয়েছে 18,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 35,000 করে প্রতি মাসে বেতন পাবে এবং বয়স বলা হয়েছে 17.5 থেকে তোমাদের কিন্তু এখানে 32 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের খুব ভালো পরিমাণে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে 1600টি টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখানে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে 4 নম্বর পোস্ট বলা হয়েছে কার্গো লোডার অবলিক ফ্লাইট লোডার অবলিক এখানে বলা হয়েছে ফুড প্যাকিং অবলিক এখানে বলা হয়েছে তোমাদের ফ্লাইট ক্যাটারিং। তো তোমাদের এই সব পোস্টে যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে শুধুমাত্র 10th পাস। তো যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে যে কোনো বোর্ড থেকে যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা এই সব পোস্টে আবেদন করতে পারবে এবং এই সব পোস্টের সিলেকশনের পর তোমরা কিন্তু এখানে 18,000 থেকে 22,000 করে প্রতি মাসে বেতন পাবে এবং বয়স বলা হয়েছে 17.5 থেকে 32 বছর বয়সের মধ্যে যার বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এই পোস্টে টোটাল কিন্তু তোমাদের এখানে 600টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের সব পোস্টগুলি মিলিয়ে তোমাদের টোটাল কিন্তু এখানে বলা হয়েছে 3,860টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। খুব ভালো পরিমাণে কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে আবেদন করবে আবেদন করার পর তোমাদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু সিলেকশন করানো হবে। কোনো রকম তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল কিংবা মেডিকেল কিন্তু তোমাদের যে চেকআপ সেই চেকআপ কিন্তু করা হবে না। এরপর সবার নিচে আমরা এখানে চলে
আসি, নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো তোমরা যারা এখানে আবেদন করবে অবশ্যই কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদনের যে লিঙ্কটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, নিচে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো আবেদন করার জন্য অবশ্যই কিন্তু তোমাদের এখানে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ যারা তোমরা ভারতীয় নাগরিক রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। এজ লিমিট তোমাদের কিন্তু আমি পোস্ট অনুযায়ী দেখে দিলাম যে তোমাদের কোন কোন পোস্টে আবেদন করার জন্য কি তোমাদের এখানে বয়স চাওয়া হয়েছে। নিচে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 150 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে সকলের ক্ষেত্রে, এসসি এসটি ওবিসি জেনারেল। তো সকলের ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু এখানে 150 টাকা পেমেন্ট করতে হবে। অনলাইন মোডে কিন্তু তোমাদের এই আবেদন মূল্যটা কিন্তু জমা করতে হবে। এরপর সবার নিচে তোমাদের এখানে এক্সামের যে সিলেবাস সেই সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 4টি সাবজেক্ট থেকে কোশ্চিন থাকবে। প্রথমে 1 নম্বর সাবজেক্ট বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 25টি কোশ্চিন থাকবে 25 নাম্বারের। এরপর অ্যাভিয়েশন নলেজ থেকে তোমাদের এখানে 25টি কোশ্চিন থাকবে 25 নাম্বারের। এরপর ইংলিশ নলেজ থেকে তোমাদের 25টি কোশ্চিন থাকবে 25 নাম্বারের। এরপর তোমাদের এখানে রিজনিং থেকে 25টি কোশ্চিন থাকবে 25 নাম্বারের। তো তোমাদের টোটাল কিন্তু এখানে 100টি কোশ্চিন থাকবে, 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা টোটাল টাইম দেওয়া হবে। এরপর সবার নিচে এখানে তোমাদের এক্সামের যে সেন্টার সেই সেন্টার ভাগ করে দেওয়া হয়েছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো তাদের এক্সাম সেন্টার কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা। তো এই সব স্টেটের এখানে তোমাদের এক্সাম সেন্টার বলা হয়েছে কলকাতা, শিলিগুড়ি, এরপর তোমাদের ভুবনেশ্বর। তো তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তোমরা আবেদন করার সময় চুজ করে নেবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। আর তোমরা যারা ত্রিপুরা থেকে রয়েছো তো ত্রিপুরা যারা ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে, কারণ কমেন্টের মাধ্যমে কিন্তু আমি জানতে পারবো যে ত্রিপুরা যারা স্টুডেন্ট তোমরা রয়েছো অর্থাৎ ক্যান্ডিডেট যারা রয়েছো তো তারাও কিন্তু আমার ভিডিওগুলি দেখো। তো যারা কমেন্ট করবে তো কমেন্টের মাধ্যমে কিন্তু আমি জানতে পারবো যে ত্রিপুরা যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু আমার ভিডিওটি দেখো। তো নেক্সট পরবর্তী যতগুলি ভিডিও আসবে তো আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে সঙ্গে ত্রিপুরার কিন্তু যে তোমাদের ডিটেলস সেই ডিটেলসগুলো কিন্তু আলোচনা করার কিন্তু চেষ্টা করব। অর্থাৎ তোমরা যারা কমেন্ট করবে, যদি কমেন্ট করো, যদি তোমরা ত্রিপুরা থেকে আমার ভিডিওটি দেখে থাকো অবশ্যই কমেন্ট করবে। তো কমেন্ট করলে কিন্তু আমি জানতে পারবো যে আমার ভিডিওগুলি তোমরা ত্রিপুরার যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু তোমরা আমার ভিডিওগুলি কিন্তু দেখো। তো তাহলে কিন্তু আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে সঙ্গে ত্রিপুরার যতগুলি ডিটেলস রয়েছে তো ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে সঙ্গে ত্রিপুরার ডিটেলসও কিন্তু তোমাদের আমি দেওয়ার কিন্তু চেষ্টা করব সব ভিডিওগুলির মাধ্যমে। তো তোমরা যারা ত্রিপুরা থেকে রয়েছো তো ত্রিপুরা থেকে হয়ে থাকলে তোমরা এখান থেকে দেখে নেবে যে তোমাদের কোন এক্সাম সেন্টারটি কাছে মনে হচ্ছে। তো নর্থ ইস্টের এখানে তোমরা দেখো আসাম এবং এখানে বলা হয়েছে মণিপুর। তো তোমাদের যদি এখানে গুয়াহাটি কিংবা ইম্ফল তো যে এক্সাম সেন্টারটি তোমাদের কাছে মনে হবে, এমন নয় যে তোমাদের স্টেটের নাম দেওয়া হয়নি তার জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে না, এমন কিন্তু নয়। তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে সকলে কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে অনলাইন মোডে আবেদন করার সময় তোমরা কিন্তু সেই এক্সাম সেন্টারটি কিন্তু চুজ করতে পারবে। তো ত্রিপুরা থেকে হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। নিচে বলা হয়েছে মুড অফ সিলেকশন ফর ট্রেনিং। তো তোমরা যারা এখানে আবেদন করবে তো তোমাদের প্রথমে কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে, অনলাইন মোডে এক্সাম নেওয়া হবে, OMR বেস তোমাদের রিটেন টেস্ট নেওয়া হবে। তারপর রিটেন টেস্টের পর তোমাদের ইন্টারভিউ। তো ইন্টারভিউ প্লাস রিটেন এক্সামের নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের সিলেকশন করানো হবে এবং তোমাদের রিটেন এক্সাম অর্থাৎ OMR বেস যে তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে সেই রিটেন এক্সামের মিনিমাম কোয়ালিফাইং মার্কসের কথা বলা হয়েছে 30% মিনিমাম কিন্তু তোমাদের যে কোয়ালিফাইং মার্কস অর্থাৎ 30% কিন্তু মিনিমাম তোমাদের তুলতেই হবে। মিনিমাম কোয়ালিফাইং মার্কস কিন্তু তোমাদের এখানে 30% কিন্তু রাখা হয়েছে। নিচে বলা হয়েছে সিলেকশন প্রসেস। তো তোমাদের বলেই দিলাম তোমাদের কিন্তু এখানে যে রিটেন এক্সাম সেই রিটেন এক্সাম এবং তোমাদের এখানে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন করানো হবে। তো আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে, আবেদনের লাস্ট ডেটও তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম। তো যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে, 10th কিংবা যাদের এখানে 12 পাস করা রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য যে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।